হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমরা সৌম্য চক্রবর্তী, তোমরা দেখছো সৌম্যর গল্পের বই চ্যানেল। আজকে হইচয়ের একটা নতুন ওয়েব শো নিয়ে চলে এসেছি, কাল রাত্রে ট্রেলার রিভিউ। মিলিয়ে ফুল ওয়েব শোটাই রিভিউ করছি। এতদিন তো জাস্ট যা মনে হতো বলে দিতাম, কিন্তু এবার হলো লোকে যখন একটু দেখা শুরু করেছে তো একটু নোট সোটস বানিয়ে বলি। আমিও কয়েকটা নোট ডাউন করলাম। যেরকম এটার মধ্যে খামতি আছে ওভার অ্যাক্টিং। সমুদ্রকে বহুত পরিমাণে ওভার অ্যাক্টিং করিয়েছে, পাগলামিটা একটু বেশি ওভার অ্যাক্টিং করিয়েছে। যেরকম মিষ্টি না মিঠাই সিরিয়ালটার মতনই বানিয়ে দিচ্ছে ধীরে ধীরে। সবার লুজ ক্যারেক্টার আর ভবিষ্যৎবাণী আছে। ইন্দোর রিমেক বানিয়েছে যা মনে হলো। তানি নামের একটা কাজের বউ আছে, বহুত গেরে পাকার, বহুত ওভার অ্যাক্টিং করিয়েছে। পুলিশ সারাক্ষণই মুচকি মুচকি হাসতে থাকে। লেডি ইন্সপেক্টরটা তাও একটু ভালো। বাড়ির বউ দুটো 2 নম্বরের ডেঞ্জার, আর হচ্ছে 2 নম্বরই পুরো শ্বশুর ভাসুর সবাই সেম। আর কি বলবো, এখানে এলবি কানেকশন আছে দেবের ফ্রেন্ডের সাথে, ওল্ড লাভ স্টোরি আছে, স্মৃতি ভুলে যাওয়া আছে, সৌমস্ত্রেষার ওভার অ্যাক্টিং আছে, দেবীর মা বাবার ক্যারেক্টারটা কাজের লোকের মতন। আর এটা পাপ ইন্দু কাল রাত্রি সব সেম। আর দেবীর বৌদির রুদ্রকে লাভ করতো, তো রুদ্র হলো দেবীর বোর, যেটা ফার্স্ট 10 মিনিটেই যার ডেটা রিচার্জ শেষ হয়ে গেছিলো সেটা নিয়ে স্টোরিটা তৈরি হচ্ছে। রুদ্রর ফার্স্ট ওয়াইফের ডেটা রিচার্জ শেষ করে দিয়েছিল। বুঝতেই পারছো ডেটা রিচার্জ মানে কি, ইউটিউব অনেক কিছু স্পষ্ট ভাষায় বলা যায় না, কে কোথা দিয়ে স্ট্রাইক ক্লেম দিয়ে দেবে ভরসা করা যায় না। জগা খিচুড়ি লাভ স্টোরি, সবাই সবাইকে লাভ করে। ছোটদার ক্যারেক্টার লুজ, সবসময় ভুলভাল বাড়িতে গিয়ে বসে থাকে, প্লাস মেজ বৌদির পেছনে পড়ে থাকে। রুদ্রর আগের ওয়াইফের ডেটা রিচার্জ খতম হয়ে গেছে, দেবীর আগের বিএফের ডেটা রিচার্জ খতম হয়ে গেছে, তারপরে দুইজনে মিলে কোলাপ করছে, করা ভিডিও ইউটিউব। আচ্ছা, শ্বশুর মেজ বউকে লাইক করে। পুলিশের বাবা ভুল শাস্তি দিয়েছিল, পাগল হয়ে গেছিল। তারপরে আর কি বলবো, মায়া লাভ করতো দেবীকে। মায়া মানে দেবীর একটা বন্ধু আছে, যে তার আগের বিএফের স্টোরি হয়তো ফিনিশ করেছিল। তারপরে মায়ের লাইফের একটা স্যারকে নিয়ে বেকার স্টোরি আছে। সৌম্য শ্রীষার আর কি বলবো, আগেও শ্বশুর বাড়িতে এসেছিল কিন্তু সেটা ভুলে গেছে। আর জাপানি রোলের যে হিরোটা ছিল, মানে ওর মেজ ভাসুর, ও এখনো বেঁচে আছে স্টোরিতে, কিন্তু জেলে আছে। তো ওর ক্যারেক্টারটাই যা একটু রোল ফোল একটু অ্যাক্টিং ভালো করলো মনে হয়। আর দেবীর মা বাবার সাথে ওর যে এজ ডিফারেন্সটা আছে সেটা নিয়েও কোনো ঘাপলা আছে। ও হয়তো এই বাড়িরই কোনো কালেকশনের মা। 6 বছর দেবীর মা বাবা কোনো কাজকর্ম করেনি, কিন্তু তা ওদের ফ্যামিলি চলছে। তো এখানে গল্পর মাঝখানে অনেক ফাঁক আছে। একটা থ্রিলার বানাতে চেষ্টা করেছিল, হয়তো কিছুটা হয়েছে। ওভার অ্যাক্টিংটা না দিলেই ভালো হতো। সবার অ্যাক্টিং কিছুটা কিছুটা ভালো। শ্বশুরকে বহুত ক্যারেক্টারলেস সহ বুদ্ধিমান দেখিয়েছে। আর একটা পুলিশ ইন্সপেক্টর ওর বাবার চক্করে যে শ্বশুরের কাছে এতটা পরিমাণে 12টা বাজতে পারে সেটা ভাবিনি, কিন্তু যাই হোক লাস্ট অব্দি কিছু করেছে। আর মেয়ে পুলিশ ইন্সপেক্টরটা হেভি হট, বুদ্ধিমান, সুন্দরী, ওর উপর যে কেউ ক্রাশ খেয়ে যাবে। তো ওর চক্করে দেখতে পারো। আমার তো মনে হয় সৌমিত্রের সাথে ওর অ্যাক্টিংটা বেশি ভালো হয়েছে। আর কি বলবো, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। বাংলা সিরিয়াল দেখতে যারা পছন্দ করো তারা এটা দেখতে পারো, কিন্তু যে ইন্দুর লেভেলে বানাতে চেষ্টা করেছিল সেটা হয়নি। মোটামুটি লেভেলের হয়েছে। বিরিয়ানির পাশে চাউমিন ধরে নাও, তো সবাই বিরিয়ানিটা ইন্দু আর চাউমিনটাকে বুঝতেই পারছো। তো 5-এর মধ্যে এটাকে 2.5টা বা 2 স্টার দেওয়া যায়। একটু থ্রিল ছিল গল্পে, বহু জগা খিচুড়িও আছে, তো নিজেরা দেখলে বুঝতে পারবে। ওয়েব শোটা ভালো, মোটামুটি ওয়ান টাইম ওয়াচের জন্য জাস্ট ওকে ওকে ওয়েব শো আছে। আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ফেসবুকে খুঁজতে পারো সৌম্য চক্রবর্তী দমদম, আমার আইডি পেয়ে যাবে, বা ইনস্টাতে ডেরি মেট্রো X7, ওখানেও পেয়ে যাবে। আর কাল রাত্রি সিজন 2 আসছে, তো সেটা ওয়াচ করো, কারণ এটা সিজন 3 অবধি টানবে শিওর। ইন্দির কপি করছে যখন, ওটা ছাড়তেই পারে না, অসম্ভব।